দীর্ঘ ১৭ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন নয়াপল্টনে উপস্থিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে ২৯ ডিসেম্বর সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হন। দলীয় নেতাকর্মীরা এই উপস্থিতিকে ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবে আখ্যা দিয়ে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায় নয়াপল্টন। বিএনপি নেতারা জানান, ২০০৭ সালের 1-11 পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছাড়ার পর এই প্রথম নয়াপল্টনে তারেক রহমানের সরাসরি উপস্থিতি দেখা গেল। দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর তার এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন প্রেরণা ও কৌশলগত গুরুত্ব বহন করছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তার মতে, এটি শুধু দলীয় রাজনীতিতেই নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে এবং সামনে আন্দোলন ও সাংগঠনিক তৎপরতার নতুন গতি আসবে। নিরাপত্তা বিবেচনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত উপস্থিতি ছিল। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হওয়ায় প্রশাসন স্বস্তি প্রকাশ করেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।